আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে একটি টক শো দেখলাম। আজ 'প্রথম আলোর' চ্যানেলের একটি টক শো। ওইখানে বেশ কয়েকজন মানুষ ডক্টর রুমিন ফারহানা ছিল। দুজন নামকরা সাংবাদিক ছিল। আমি তাদের নাম উল্লেখ করলাম না। তো সাংবাদিক সাহেব রুমিন ফারহানা একটা ভালো প্রস্তাব দিয়েছে যে, আপনাদের দলের নেতা এত বড় একটা নেতা, এই দেশের মানুষ তার যথেষ্ট ফেভারে আছে এবং যথেষ্ট তাকে রেসপেক্ট বা ভালোবাসে। আজকে ৯ মাস হয়ে গেল দেশে সরকার নেই। ৯ মাস হয়ে গেল তার সম্বন্ধে কোনো মামলা নেই। তার যত মামলা ছিল সমস্ত মামলা খালাস। ৫ই আগস্টের গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে এমন কোনো মামলা নেই যে তার সম্বন্ধে কোনো মামলা আছে। সমস্ত মামলা খালাস। তারপরেও আপনাদের নেতা কেন দেশে আসে না? এরপরেও আপনার নেতা কেন দেশে আসে না? সে কি এই দেশের নিরাপত্তা বোধ মনে করে না? সে যদি এই দেশের প্রধান হয়ে দেশের নিরাপত্তা বোধ মনে না করে তাহলে এই দেশের ১৮ কোটি মানুষ কিভাবে ১৮ কোটি মানুষের নিরাপত্তা সে কিভাবে দিবে? এটা টকশোর কথা, টকশো বলছে। এই কথাটা আমি আপনাদের সামনে তুললাম যে ১৮ কোটি মানুষ তাহলে আপনার নেতৃত্ব কিভাবে দিবে? আমাদের কাছে একটু বলেন আপনি। আজকে ৯ মাস হলো এখন তো পুরা দেশ চলতে গেলে বিএনপির আন্ডারে, জামাতের আন্ডারে। পুরা দেশ। তাইলে এখন আপনাদের আসতে কি সমস্যা? তাই আমার মনে হয় আপনাদের উচিত বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব উনার বাংলাদেশে এসে এই দেশের মানুষের সাথে বসে কথা বলা। এতে মনে হয় তার জনপ্রিয়তা আরও বাড়বে, কমবে না। এতে তার জনপ্রিয়তা আরও বাড়বে, কমবে না। কারণ এই বাংলাদেশের মানুষ খুব আবেগপ্রবণ। বাংলাদেশের মানুষকে যদি অল্প একটু মিষ্টি কথা আর অল্প একটু ভালোবাসা দেওয়া যায়, এই দেশের মানুষ খুব তাড়াতাড়ি অতীত ভুলে যায়। তাই আমি মনে করি যে বিএনপির আ দলের প্রধান বর্তমানে যিনি আছেন জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেব, উনার এই দেশে আসা উচিত। এসে দেশের মানুষের সাথে কথা বলা উচিত এবং নিজের দলের লোকগুলা যে উচ্ছৃঙ্খল হয়ে গেছে এদেরকে থামানো উচিত। বিদেশ থেকে ভাই থামানো সম্ভব না। আপনি আজকে দেশে আসেন, আমি চ্যালেঞ্জ করলাম। আজকে দেশে আসেন, আমি লাইভে এসে আমি চ্যালেঞ্জ করলাম, আজকে দেশে আসবে। ১ সপ্তাহের ভিতরে তার দলের সমস্ত লোকজন যে কুকর্ম করতেছে, সমস্ত কুকর্ম অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সব বন্ধ না হলেও 100% এর ভিতরে 80% মোটামুটি বন্ধ হয়ে যাবে। তাই আশা করি আপনি বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসবেন এবং দেশের মানুষের পাশে এসে দাঁড়াবেন। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে এখন ব্যাক করার কোনো সুযোগ নাই। ৫ বছর লাগতে পারে, ১০ বছর। তবে আওয়ামী লীগ এই দেশে আবার আসবে। এটা খাতায় লিখে রাখেন, চ্যালেঞ্জ করলাম। আওয়ামী লীগ সরকার এই দেশে ক্ষমতায় আবার আসবে। এই বাংলাদেশের জনগণই তাদেরকে আবার আনবে। বাংলাদেশের জনগণই তাদেরকে আনবে। ২২ বছর পর আওয়ামী লীগ সরকার একবার ক্ষমতায় আসছিল। এখন গেছে আবার হয়তোবা ১০ বছর বা ২২ বছর লাগবে না, হয়তোবা ১০ বছর বা ৫ বছর লাগতে পারে। কারণ ওই যে শুরু থেকে কথা বললাম, এই দেশের মানুষ আবেগপ্রবণ। অল্প ভালোবাসা হলে অতীত সব ভুলে যায়। অতীত সব ভুলে যায়। তবে আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশের মানুষ এই সময় আসলে আমি যতটুকু গণমাধ্যমে দেখি যে সাধারণ জনগণ দেশের বাইরে থাকলেও দেশের আ ইউটিউবার বা বিভিন্ন গণমাধ্যমে যেটুকু দেখি সাধারণ জনগণ এদের মুখের বাণী একটাই, আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলাম। আসলেই কথা বাস্তব, আমরা আগেই ভালো ছিলাম। বর্তমানে যে সমাজে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমার কাছে মনে হয় যে আমরা আগেই ভালো ছিলাম। কারণ ইউনূস সরকার ব্যর্থ সরকার। এই সরকার আমার কাছে মনে হয়, পুরা জাতির কাছে মনে হয় যে পুরা এর একটা অদম্য অকর্ম সরকার। অদম্য অকর্ম, যার কোনো কাজ নাই। চিন্তা করেন, আরেকটা বিষয় না বললেই নয়। উপদেষ্টার পেশ সচিব, দুজন উপদেষ্টার ২ জন পেয়ার যাকে বলে। আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার গাড়ির ড্রাইভার, উনি ৪০০ কোটি টাকার মালিক, ১৭ বছরের। আর আপনারা ৩ দিন ধরে দায়িত্ব পেয়েছেন। মাত্র ৩ দিন। ৩ দিনে হয়েছেন ৩৫০ কোটি টাকার মালিক। দুদক এখন আপনাদের হ্যারিকেনটা খোঁজে। দুদক আপনাদের এখন হ্যারিকেনটা খোঁজে। অলরেডি দুদকের তদন্ত শুরু হয়ে গেছে। আজকে দেখলাম তদন্ত শুরু হয়ে গেছে। দুদকের তদন্ত শুরু হয়েছে। ১ সপ্তাহের ভিতরে ৩ দিনের ভিতরে এদের প্রতিবেদন জমা দিতে বলছে। তাহলে আওয়ামী লীগ সরকার যে ড্রাইভার
ভুল করে, আমি তো এটা অপরাধ মনে করি না, অপরাধ মনে করি না, এই জন্য মনে করি না, না এটা বললে ভুল হবে, আবার অপরাধ অপরাধী, অপরাধকে অপরাধী বলতে হবে, এই জন্য মনে করি না, আমি জাস্ট কম্পেয়ার করতেছি যে আপনারা সে 17 বছরে যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, আর আপনি 3 দিনে 350 কোটি টাকার মালিক, তো সেই হিসেবে মানে ওনার সাথে আপনি গুণ ভাগ করলে, এক সময় আমরা পাটিগণিত করতাম, একসময় পাটিগণিত করতাম, সেই পাটিগণিতের সাথে কম্পেয়ার করলে তাতে বোঝা যাচ্ছে যে আসলে মানে কত হাজার গুণ বেশি, এটা আর বলার অপেক্ষা থাকে না। তাই আমি মনে করি বর্তমান সরকারের যে উপদেষ্টাগুলো আছে বা উপদেষ্টার সাথে যে সহকারীগুলো আছে, আজকে সরকার চেঞ্জ হবে, কালকে সবার বিচার কার্য আবার শুরু হবে। চ্যালেঞ্জ করলাম, আজকে সরকার চেঞ্জ হইলে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, প্রত্যেকটা উপদেষ্টার এই দেশে জেল খাটা লাগবে। এটা লিখে রাখেন খাতা, আমি বলছি খাতায় লিখে রাখেন, প্রত্যেকটা উপদেষ্টার জেল খাটা লাগবে শুধুমাত্র দুর্নীতির কারণে। দেখেন আসিফ নজরুল, ওনার তো সবার আগে জেল হবে 100%, এখানে কোনো ভুল নাই। আর আসিফ মাহমুদ, এরও একই অবস্থা হবে। দেখেন, কথাটা বললাম মিলিয়ে নিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।